হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি আপনাদের সাথে একটা দক্ষিণ ভারতীয় রান্নার রেসিপি শেয়ার করে নেব, প্রন থক্কু। রান্নাটা বেশ সহজ আর উপকরণও লাগে খুব কম, আর এর স্বাদটাও আমাদের চেনা স্বাদের থেকে বেশ অন্যরকম হয়। আমার এই প্রন থক্কুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াতে সাদা তেল গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, মেথি, গোটা সর্ষে আর মৌরি। এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 2-3 ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পুরো রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এরপরে 8-10টা কারি পাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 15-20 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর টমেটো কুচি দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আর টমেটোগুলো নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নার গ্রেভিটা মাখা মাখা হবে, সেই অনুযায়ী প্রয়োজন মতো জল দেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেঁতুল ঘোলা জল। এই তেঁতুল জলটার জন্যই এই রান্নার স্বাদটা একদম অন্যরকম হয়। এরপরে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে মিনিট 4-5 চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিটের বেশি রান্নাটা হতে দেওয়ার দরকার নেই, বেশি হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। সবশেষে উপর থেকে কয়েকটা ফ্রেশ কারি পাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের আজকের রেসিপি প্রন থক্কু তৈরি হয়ে গেছে। এই রান্নাটা দক্ষিণ ভারতীয় মানুষরা নির্দোসা, আপ্পাম এগুলোর সাথে খেয়ে থাকেন, তবে আমি ভাত দিয়ে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।